হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরিতা চন্দ। সকাল সকাল ঋষিকে দেখো প্রাইভেট নিয়ে চলে গেলাম। ঋষি পড়াশোনা করতে বসে গেছে প্রাইভেটে। হাসি মুখটি দেখতে বেশ সুন্দর। হলো শেষ খেয়ে নিচ্ছি কিছু লাগছে সুন্দর মাথা কামড়ে খায় ছিল। তো প্রাইভেট থেকে নিয়ে এসে আমিও রান্না বান্নার কাজে আবার লেগে পড়লাম। তো ঋষি আজকে যেহেতু ভেবেছি মাংস করব আমরা, তো ঋষির জন্য আবার মাছ করতে হবে। ঋষি যেহেতু মাংস খায় না, তো ঋষির জন্য একটু মাছের ঝোল করে দিলাম আর কি। দুটো মাছ, একটা সন্ধ্যেতে খাবে, একটা দুপুরে খাবে। ও তো সন্ধ্যেতেও ভাত খায়। তো আমাদের দেখো এই মাংসটা ম্যারিনেট করছি। তোমার দাদাভাই অনেকটা দেরি করে বাজার থেকে নিয়ে এসেছিল মাংসটা, অনেকটা দেরি করে সেজন্য রান্না হয়েছিল আজকে। তো এই মাংসটা না বেশ চটকে চটকে মাখতে আমার এত ভালো লাগে যে কি বলবো। কখন থেকে এরকম মাখছি চটকে চটকে জানি না, এত ঘাঁটতে বেশ ভালো লাগে মাছ মাংস। জানি না কেন সেটা। তো নুন হলুদ সবকিছু আর কি নিয়ে, তেল আর একটু দই দিয়েছিলাম সামান্য। তো দই দিলে নাকি মাংসটা বেশ ভালো হয় বলে, কষা কষা করলে তো দারুণ লাগে। তো সেজন্য অনেক চটকে চটকে মেখে দিচ্ছি। তো আর মাংস যেহেতু হবে, অনেকে আলু ভাতে দিয়েই খেয়ে নেয়, কিন্তু আলু ভাতে আর মাংস একদম ভালো লাগে না। সে আমাদেরকে একটা তরকারি করতেই হবে। তো সে কারণে ঋষির তো মাছের ঝোল করেছিলাম আর ঢেঁড়সের তরকারি করেছিলাম আজকে। আর আমাদের মাংসের ঝোল আর চাটনি তো আছেই। তো আর কিছু সেরকম করিনি। মাংসের ঝোল হলে বেশি খুব একটা তরকারিও ভালো লাগে না, আর আলু ভাতে মাংসটাও আমার আবার ভালো লাগে না। একটা তরকারি হলে ব্যাস এনাফ। তো রান্না বান্না শেষ করে আজকে আবার মশলাও বাটতে হলো, মশলাগুলো সব শেষ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করেই তো পার্সেলে দাদা দেখছি ফোন করেছে। তো আমি তো ভাবছি কোনো নোটিফিকেশন নেই, কিছু নেই, কে ফোন করলো রে বাবা। তো আসার কোনো কথাও ছিল না। তো যাই হোক হঠাৎই এসে ফোন করছে যে পার্সেলটা চলে এসছে। তো এটা ভেবেছি বাবাকে দেবো। তো সেই কারণে আর কি নিয়ে মানে অর্ডার দিয়েছিলাম। তো আমি এবারে কিন্তু পুজোর সময় অনলাইনে খুব একটা অর্ডার দিইনি জিনিস, সবকিছু দোকান থেকেই কিনে আনা করেছি। তো যাই হোক এইটা কিন্তু বাবার জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো কেমন লাগলো পাঞ্জাবিটা জানিও, আমার তো দারুণ লেগেছে, পুরো কটন। তো যাই হোক দেখো এরপরে কিন্তু আমি সন্ধেবেলা এটা ভাত খাচ্ছি। আজকে কিন্তু ভাতগুলো কিছু বেঁচে গেছিলো একটু অল্প। তো নাহলে এমনিতে সন্ধেবেলায় আমি খাই না। তো আজকে অল্প যেহেতু বেঁচে গেছিলো, সে কারণে আমি আবার সন্ধেবেলাতে ভাত খেয়ে নিচ্ছি। মাংস হলে কিন্তু খাওয়া হয়ে যায়, অন্যদিন ভালো লাগুক চাই নাই লাগুক। আগে কিন্তু প্রত্যেক দিনই ভাত খেতাম সন্ধে, কিন্তু ঠান্ডা লাগার ধাত আমার এতটাই যে ডাক্তার বারণ করে দেওয়ার পর কিন্তু আমি আর খাইনি। আর এদিকে দেখো ঋষি একবারটি পড়তে বসেছিল, তারপরে 9টা সাড়ে 9টা বাজতে আবার ঘুম চলে এসছে ওর। সেজন্য ঘুমিয়ে গেছে। তো আর কি, আর সারাদিন এত ছোটা দৌড়া, এত মানে বদমাশি করে, আর ঘুমিয়ে গেলে মুখটা এত মায়া লাগে যে মনে হয় মুখটার দিকেই তাকিয়ে থাকি। তো যাই হোক, সারাদিনের ভ্লগটা কিরকম লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।